আল্ট্রাসোনোগ্রাফি টেকনিক্যাল স্টাফ দিয়ে হচ্ছিল, যেখানে ডক্টরের মাধ্যমে সেখানে আল্ট্রাসোনোগ্রাফি হওয়ার কথা। এই ধরনের অভিযোগ আসছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড় অবস্থিত সোনো লেবে। সোনোগ্রাফি করে টাকা লাগছিল? হ্যাঁ। কত টাকা নিয়েছিল? 800 টাকা। 800 টাকা। পরে কি ব্যাক করলো? টাকাটাও ব্যাক করলো, কিন্তু আগের রিপোর্টগুলো জমা নিচ্ছে, ওগুলা এখন চাচ্ছি দিচ্ছে না ব্যাক। আচ্ছা, রিপোর্টগুলো টাকা নেওয়ার কি নিয়ম আছে? নিয়ম তো নাই। তারপরে টাকা নিচ্ছে? হ্যাঁ, টাকা নিচ্ছে। পরে কি বলার পরে টাকা? হ্যাঁ, ব্যাক দিল। এখন আরো একটা শুনলাম নাকি এখানে ডাক্তার ছাড়া এমনি টেকনিশিয়ান দ্বারা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আমরা তো ওগুলা কিছু জানি না স্যার। ওরা এখন কি করতেছে না করতেছে, আমরা তো ওদের আশায় এখানে আসছি। আপনাদেরকে কোথা থেকে পাঠাইছিল? আমরা রায়পুর থেকে এসেছি, রায়পুর কুনোর থেকে। আচ্ছা, কি বললো ওখানে? কি বললো এখানে আসলে পয়সা লাগবে কি লাগবে না, কি বলছিল? হ্যাঁ, বলছিল পয়সা লাগবে না। বলছিল পয়সা? হ্যাঁ। এখানে আসলে কি দেখলেন? পয়সা নিচ্ছে, তাও এরা কত টাকা দিয়েছিল? 800। তারপরে কি হলো? তারপরে কি অফিসার আসছিল, আসে ধরা পড়ে গেছে। আমরা তো জানি না ডাক্তার হয় কি না। তারপরে এখন আগের রিপোর্টগুলা ফটোগুলা জমা নিচ্ছে, ওগুলা ব্যাক চাচ্ছি, ওটাও দিচ্ছে না এখন। আজকে আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে? হ্যাঁ, হয়েছে। 700 টাকা নিচ্ছে। আর এক্সরে করার জন্য 100 টাকা নিচ্ছে। 100 টাকা। এটা কি ফ্রিতে হয়ে যাবার কথা নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ফ্রিতে হয়ে যাওয়ার কথা। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমরা আসছি এখানে কালিয়াগঞ্জ থেকে আসছি। একা আসছি। একা আসছেন? আপনাকে এমনি কত টাকা বলছে? পয়সার কথা বলেনি, আমাদের ছবিটা ফ্রিতে হওয়ার কথা। ফ্রিতে কি? হ্যাঁ, ফ্রিতে। শুনলাম আপনার বলছে যে এখানে 700 টাকা লাগে। না, পয়সার কথা বলেনি। আচ্ছা, আরো নিয়ে এসছি। হ্যাঁ, তারপরে এরা সব আসে, দেখলাম যে এরকম ব্যাপার, গন্ডগোল লেগে গেছে এখানটায়, ওটাই দেখছি। এখানকার যারা স্টাফ রয়েছেন রিসেপশনে, তারা কিন্তু আমাদের কাছে ক্যামেরার সামনে সঠিকভাবে কিছু বলতে চায়নি। তারা একেবারে মুখ বন্ধ করে রেখেছে, সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এখানে ডক্টর ছিল? কি বলছি না, তোমরা এখানে চিটিং করছো? তোমরা এখানে কোনো কথা বলছো না কেন? তোমরা ছাড়াই কি তাহলে আল্ট্রাসোনোগ্রাফি করছিলেন আপনারা নিজেরাই কি আপনারা ডাক্তার নাকি? কত টাকা লাগে এখানে আল্ট্রাসোনোগ্রাফি করতে? ইউএসডি করতে কত টাকা লাগে? আমাদের রিপোর্ট, আমাদের যারা ব্লাড টেস্ট করেছিল তাদের জন্য 100 টাকা। আমি এভাবে কমফর্টেবল আছি। যারা ব্লাড টেস্ট করেছিল তাদের কাছ থেকে টাকাটা নেওয়া হয়েছে। বলছেন যে ওনারা আল্ট্রাসোনোগ্রাফি করতেছি, আপনাদের এখানে আল্ট্রাসোনোগ্রাফিতে একজন নন টেকনিশিয়ান আল্ট্রাসোনোগ্রাফি করছে, ডাক্তার নেই। কি বলবেন? এইভাবে মানুষকে ঠকানোর ব্যবসা কেন করছেন আপনারা? ডাক্তার কি ছিল আল্ট্রাসোনোগ্রাফির সময়? যে ডাক্তার ছিল আপনাদের এখানে? ডাক্তার ছিল? ডাক্তার ছিল? কি বলছি আপনাদেরকে, আপনাদের কি বলছি, ডাক্তার কি ছিল এখানে? এবং এখানে এই ধরনের কিছু জালিয়াতির অভিযোগ আসছে। গ্রামের মহিলারা যখন এখানে আল্ট্রাসোনোগ্রাফি করানোর জন্য আসে, সেখানে টাকা নেওয়ার নিয়ম নেই। সরকারিভাবে যারা আসবে টাকা নেওয়ার নিয়ম নেই, কিন্তু 800 টাকা করে টাকা নেওয়ার অভিযোগ আসছে। তারা মহিলারা বলছেন 800 টাকা করে তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে। পরে আজকে হয়ে যাওয়ার পরে আবার টাকা 800 টাকা করে আবার ব্যাক করে। দীর্ঘদিন ধরে এই ধরনের জালিয়াতির অভিযোগ আসছে। যারা হচ্ছে পেশেন্ট পার্টিরা যারা রয়েছেন, তারা অভিযোগ করছেন যেখানে সরকারিভাবে কোনো টাকা নেওয়ার নিয়ম নেই, সেখানে টাকা নেওয়া হচ্ছিল। এবং সবথেকে বড় ব্যাপার রয়েছে, আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে এখানকার টেকনিক্যাল স্টাফের মাধ্যমে হচ্ছিল, কোনো ডাক্তারের মাধ্যমে আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছিল না। এই ধরনেরই কিন্তু অভিযোগ আসছে। এই ব্যাপারে কিন্তু আমরা যখন বিএমও সাহেবকে আমরা প্রশ্ন করলাম, বিএমও সাহেব বলেছে যা রিপোর্ট বলার আমরা সিএমও সাহেবকে রিপোর্ট জানাবো, আমাদের ক্যামেরার সামনে আমাদের কিছু বলতে চায়নি তারা। এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, এখানে এই দেখতে পাচ্ছেন রিসেপশনে যারা স্টাফ রয়েছে, তারা কিন্তু ক্যামেরার সামনে কিচ্ছু বলতে চায়নি। এইভাবে যেগুলো আসবে এখানে তাদেরকে কোনো টাকা লাগবে না, সেখানে তাদের থেকে টাকা নেওয়া হচ্ছিল, এই ধরনের অভিযোগ আসছে। এবং
আলট্রাসোনোগ্রাফির টেকনিক্যাল স্টাফের মাধ্যমে, ডাক্তার নেই, টেকনিক্যাল স্টাফের মাধ্যমে আলট্রাসোনোগ্রাফি করা হচ্ছিল, এই ধরনের অভিযোগ আসছে। টোটালটাই রয়েছে, টোটালটা আমাদের হার্স নিউজের পক্ষ থেকে তদন্ত করা সম্ভব হয়নি, কারো কোনো কিছু মুখ খুলছেন না। বিএমও সাহেব যা বলার সিএমও সাহেবকে বলবেন, এই ধরনেরই অভিযোগ আসছে। কিন্তু যারা পেশেন্ট পার্টি রয়েছেন তারা অভিযোগ করছেন, একাধিক অভিযোগ করছেন এই সোনো ল্যাবের বিরুদ্ধে। এখন দেখার বিষয় প্রশাসনিকভাবে কি উদ্যোগ নেওয়া হচ্ছে। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ। হয় এখানে তো ফ্রিতে হবে আলট্রাসোনোগ্রাফি। ফ্রিতে হয়, আমরা জানি যে আজকে আপনি জানেন কি বিওমি সাহেব এসেছিলেন এখানে? হ্যাঁ জানি, হ্যাঁ, তাহলে বিএমও স্যারকে সব রিপোর্ট দেখালাম তো, হ্যাঁ কি বললেন উনি? সব দেখালাম, বলছে ঠিক আপনি আছে। জানেন এখানে টেকনিশিয়ান ছাড়া এখানে আলট্রাসোনোগ্রাফি? জানি না ওগুলো আমি। তাহলে আপনি কি করতে এসেছেন এখানে? আমি ওদের সঙ্গে আপনি আসছি। স্বাস্থ্যকর্মী কি? আমি কোনো আপনি কি কর্মী? আমার ডেলিভারির ডেট পার হয়ে গেছে। আমি সেই প্রশ্ন আপনাকে আপনার করছি। কাজ কি? আপনার কাজ কি? আমাদের কাজ হচ্ছে ডেলিভারিটাকে হাসপাতালে নিয়ে যাব। হ্যাঁ, হাসপাতালে কি নিয়ে করতে গেছি আমি। হাসপাতাল থেকে ছবি করার জন্য লিখে দিয়েছে, তাহলে এখানে কি করতে নিয়ে? ছবি করাতে নিয়ে আসছি। তাহলে এখানে 700 টাকা কেন নেবে? আপনি সরকারি তো কর্মী ওটা তো হিসাবে আমি জানি না। আপনার পেশেন্ট আপনার সঙ্গে, আপনি জানেন না সরকারি কত টাকা কমিশন আপনার? কমিশন দেয় না। আমি বলতে পারি, বলেন দিদিদেরকে বলেন, আমি তো জানি না ওই সম্বন্ধে কমিশন দেয় না কি করে। নার্সিংহোমের সঙ্গে কি কানেকশন? না, আমার কোনো নার্সিংহোমে আমাকে কেউ বলতে পারবে না যে নার্সিংহোমে যাই আমি। আমাকে বলে যে চুরি করবে সে ধরা পড়বে না, যা চুরি করবে না তাই সেই ধরা পড়বে। ল্যাবের সাথে কি কোনো না, আমি জানি না ওই সম্বন্ধে। সরকারি আশা করবি, সেক্ষেত্রে আপনার ল্যাবে কেন এসেছেন? বলছি তো মাটাকে আমি কোনো হাসপাতালে নিয়ে আসছি, হ্যাঁ, তারপরে তারপরে ইউজি করার জন্য লিখে দিয়েছে। তাহলে কোথায় যাবে ওরা? এখানে কি টাকা লাগে? এখানে তো নিচ্ছে কত টাকা? বারে বারে একটা কথা, বারে বারে কেন বলবো আমি? কত টাকা নিচ্ছে আপনি এখানে? বলতে বাধ্য, কারণ আপনি একজন সরকারি কর্মী। তো কত টাকা নিচ্ছে এখানে? এখানে বিএমএস সাহেব এসে এখানে বেবেশার সব দেখলো আমার মাথার রিপোর্ট। আপনারা পালিয়েছিলেন কেন ভিতরে? কোথায় পেলেছিলাম? ফোন করছিলাম ওইদিকে। আচ্ছা, কত টাকা নেয়? কত কত টাকা টাকা নেয়? নেয়? জানি না আমি। 700 আমার ওর অনলাইনে দিল ছেলেটা, অনলাইনে 700 না 750 এরকম দিল। অনলাইনে 700 টাকা দিল। কত টাকা নিয়েছেন কিসের জন্য? আপনি উত্তর দিন। আপনারা টাকা কেন নিচ্ছেন? আপনারা আপনি সোনো ল্যাবের গেঞ্জি পরে আছেন। টাকা কেন নিচ্ছেন? আপনারা টাকা কেন নিচ্ছেন? আপনারা ব্লাড টেস্টের টাকা নেওয়া হয়েছিল, ব্লাড টেস্টের, হ্যাঁ, কিসের? এদিকে ব্লাড ব্লাড টেস্টের। টেস্টে বাদ দিন। তারপর সোনো ল্যাবের কাগজ আপনার কাছে আছে?